হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসির আহমদ রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজ আমি আপনাদেরকে দেখাবো আলু মটর পনিরের রেসিপি। আমি আলু মটর পনিরের রেসিপি দেখানোর জন্য সমস্ত উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। কী উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি মটরটাকে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। প্রেসার কুকার গ্যাসের ওভেনের উপর চাপিয়ে দিয়েছি, তার মধ্যে পানি দিয়ে মটরটাকে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে আলুগুলোও দিয়ে দেবো। দুটো আলু আমি কেটে নিয়েছিলাম, মাঝখান দিয়ে গোল গোল করে আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো মটরের সঙ্গে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ নুন স্বাদ অনুসারে আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে এর ঢাকনাটা ঢেকে আমি এটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো। তো এবার এর ঢাকনাটা এঁটে দিই। আমরা দুটো সিটি মেরে মটরটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসের ওভেনের ওপর কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমরা পনিরটাকে এই তেলের মধ্যে ভেজে নেব। তো তেলটা আমরা গরম করতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, নাহলে এই রেসিপিটি বুঝতে পারবেন না। আমি কিভাবে করছি দেখার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তো এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে আমি ছোট ছোট চার চৌকো শেপে এইভাবে কেটে নিয়েছি। চার চৌকো শেপ করে ঠিক এই শেপটা আমি কেটে নিয়েছি। এবার এগুলো তেলে দিয়ে আমি ভেজে নেব। তো পনিরে আর কোনো মশলা দেব না, খালি পনিরটাকে আমি তেলে হালকা করে ভেজে নেব। এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। মিডিয়াম ফ্লেমে রেখে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর রেসিপিটি বানানোর জন্য যে মশলাগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। তো এদিকে আছে কিশমিশ, কাজু, তেজপাতা। পনিরটা ভাজা হয়ে গেছে, পনিরটা তুলে নেওয়া হোক। পনিরটাকে আমরা একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এবার খুন্তি করে ভালো করে নেড়ে চেড়ে এগুলো একটু ভেজে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন একসঙ্গে বাটা ছিল, আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুন্তি করে নেড়ে চেড়ে ভালো করে ওগুলোও তেলে ভুনে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, টমেটো বাটা। আজকের রেসিপিটি খুব মজার হবে, তো দেখতে থাকুন। আমরা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবং টমেটো বাটা। দিয়ে এবার খুন্তি করে এটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু ভুনে নেব। আর এরকম মজাদার রেসিপি দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। তো এবার আমি মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো ভাগ করে রেখেছিলাম, যেমন হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব পরিমাণ মতন আমি ভাগ করে রেখেছিলাম। ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তো এবার আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা অবশ্যই দিতে হবে, নাহলে রেসিপিটির মজা আসবে না। সেই জন্য আমি সামান্য পরিমাণ 4 চামচ মতন টক দই আমি দিয়ে দিলাম। 4 চামচের 4 চামচ দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে আমি ভালো করে একটু ভুনে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভুনে নিচ্ছি। আর খুব ভালো করে মশলাটা তৈরি হলে তবে রেসিপিটা খুব সুন্দর হবে। সেই জন্য একটু মশলাটা ভালো করে তৈরি করতে হবে। বন্ধুরা, আমাদের গ্রাম্য স্টাইলে এটাকে পনিরের ঘুগনিও বলে। আর সিটিতে তো পনিরের রেসিপি বা আলু মটর পনিরের রেসিপি এরকম বলে। আর এগুলো নান, পুরি বা লুচির সঙ্গে খেতে খুব মজা লাগে। তো যাই হোক, আমাদের মশলা হয়ে গেছে। এবার আমরা মটরটা আর আলুটা এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবার খুন্তি করে নাড়তে থাকবো। তো মটরে যে পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করেছিলাম সেই পরিমাণ পানি আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুন্তি করে নাড়ছি। আর নাড়তে নাড়তে দেখবেন আলুগুলো একদম পুরো আমার গলে যাবে। আলু আর একটাও আক্ষা থাকবে না, দিয়ে ঝোলটা একটু গাঢ় পাড়া হয়ে যাবে। তো আমরা চামচের সাহায্যে এটাকে নাড়ছি। এইভাবে নাড়তে নাড়তে আলুটা একদম আমাদের গলে যাবে। আমাদের ঝোলটা ফুটতে চালু করে দিয়েছে। আলুগুলো অনেক গলে গেছে।
এবার আমরা এর মধ্যে পনিরটা দিয়ে দেবো। পনিরটা আমরা দিয়ে দিলাম। এবার আমরা আবার চামচ দিয়ে এটাকে নাড়তে থাকবো। তো আলুগুলো এখনও একটু গোটা গোটা আছে, সেটা সমস্ত আলুটাই গলে যাবে। তো আমাদের ঝোলটাও গাঢ় হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য আমরা ঢেকে রেখে দেবো এটাকে। আমরা একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। তো 10 মিনিট মতন ঢেকে রেখেছিলাম। এবার দেখুন আমাদের রেসিপিটা কত সুন্দর হয়েছে। পানিটাও অনেকটা মরে গেছে, দিয়ে গাঢ় হয়ে গেছে। তো এই সময় এটাকে চামচে করে অনবরত চালাতে হবে, নাহলে নিচে ধরে যাওয়ার চান্স থাকে। আর গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে। তো আমাদের চানা মটর পনিরের রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এবার চলুন বেবি নানটা বানিয়ে নেওয়া যাক। তো আমার আটা মাখাই ছিল। এবার আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে ছেঁকে নেব। এটাতে আর বলার কিছু নেই, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে ছেঁকে নিচ্ছি। তো আমাদের এইভাবে আমরা সমস্ত পুরিগুলো আমরা ছেঁকে নেব। তো আমাদের সমস্ত পুরি আমরা ছেঁকে নিয়েছি। এবার আমরা গরম গরম সার্ভ করে নিয়েছি। খুব মজাদার এবং খুব টেস্টিফুল রেসিপি। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন। তাহলে যে কোনো রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিও।